করে আমি বিস্তার করবো। ওরে লক্ষ্মীন্দর জেগে দেখ, আজ আমি কাল এসেছি রে, তুই যদি জেগে যাস হয়তো প্রাণে বেঁচে যাবি। একবার একবার জেগে দেখ লক্ষ্মীন্দর। ওই না দেখিয়া বানালো ঘড়িতে কাঁদিছে মন, কেমনে ডলছিব বালা খাইরে খাইরে হয়তো তোর প্রাণ প্রতি বেঁচে যাবে। একবার জেগে দেখ। আরে উঠো উঠো বিদ্যাধরী, ডাকিয়া হাতে তন করি, রক্ষা করো তোমার প্রাণ প্রতি রে মরি। আমি তোর দোষ পাচ্ছি না, কিভাবে রংশন করবো? ওকে জেনে বলে দাও, তাহলে যে পবিত্র দেহকে আমি ধ্বংস করতে পারছি না বাবু। লক্ষ্মীন্দর পবিত্র দেহকে তুমি ধ্বংস করতে পারছো না। সেই প্রদীপে তৈল লক্ষ্মীন্দরের রঙে ছিটিয়ে দাও, তাহলে লক্ষ্মীন্দরের পবিত্র দেহ যেন অপবিত্র হয়ে যাবে। সেই সময় করবে তুমি ধ্বংস। তাই ওই বাসর ঘরে প্রদীপের তেল ছিটিয়ে দেবো তাদের রঙে। যখন করে বাবা এক এক করে তিনবার পতাকা, তখনই করবো আমি সেটা। তাই আজকাল লাগিয়ে বাসর ঘর প্রবেশ করেছে, কিন্তু লক্ষ্মীগড়কে সংহার করতে পারছে না। তার কিছু বর্ণনা গাইছি আমি। ও মুখে রাম নাম বল রে, কথাই রং শিব বালা খাইতে। মুখে রাম নাম বল রে, কথাই রং শিব বালা খাইতে। অনেক আসতে রং শিব বালা হারিয়া চাহবার মুখে। অনেক পারে রং শিব বালা পূর্ণিমার চাঁদ মুখে। অনেক চোখে রং শিব বালা স্বর্গ তারা মুখে।
এই